ভ্যানিলা ফ্লেভার বাটি আইসক্রিম কম খরচে মাত্র কয়েকটা উপকরণ দেখারা বাইতই বানাইলেন এই বাটি আইসক্রিম। আমার রেসিপি ফলো হইলে একবার বাইত বানাইলে আমার রেসিপির প্রশংসা করতে বাধ্য, এতটা ওই মজা এই বাটি আইসক্রিম। Flashback. আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। যে গরম হয়ে পড়ছে মায়া গো মায়া, গাছটি ওয়াক করে টেল লেগেছে গা, আজগা একটা গাছে ও করে পানি দিছি। চিন্তা হলাম আজগা আইসক্রিম বানায়াম। প্রথমে গাছটি ঠান্ডা হয়ে লই, উপকরণ আগে ওই রেডি হয়ে লাইছি। প্রথমে চুলার মধ্যে লড়া বয়া দেহাইরা ও করে 1 লিটার দুধ জাইলা দিছি। আমি রেসিপি বানাইলে বাজারে কিনা লিকুইড দুধটা ওই ব্যবহার করি, কারণ এটা জাল বেশি হনহরুন লাগে না, অনেক ঘন হয়ে জায়গা চালাইয়া হাইরা অনেক সুন্দর হইরা দুধটারে জাল হইরা লইম। দেখছুনি বেলা ওখানে দেয়া দাম ছিল কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা একটু বেশায় ওই দিবান, কারণ চিনি দিতাম না। এই কনডেন্স মিল্ক ওই মিষ্টির কামটা হরবো। কনডেন্স মিল্কটা দুধের লগে বালা হইরা মিশাইয়া হাইরা কর্নফ্লাওয়ার 1 চামচ লগে 100 গ্রাম গুঁড়া দুধ ঠান্ডা দুধের লগে বালা হইরা মিশাই হইলাম। লিকুইড দুধটার লগে আগে মিশাই হইলে আর দলা ফাইন্দা জানা। দেখছুনি বেলা মিশানি শেষ হয়ে গেছে গা, ওখানে এন্দা দুধটাও জাল হয়ে গেছে গা। ওখানে এটা মধ্যে ডাইলা দিলে দেখবেন যে দুধটা অকর সুন্দর বা ঘন হয়ে গেছে গা। বাইট আইসক্রিম বানায় খাইলে অনেক স্বাদ। কনডেন্স মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দুধটা ক্রিমের লসুন ঘন ঘন হইয়া আইলে 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিছি। ভ্যানিলা এসেন্স দিলে বাজারে যে ভ্যানিলা আইসক্রিমটা পাওয়া যায় অকরে হিরুম গেরান হিরুম স্বাদই পাওয়া যায়। বালা হইরা মিশাইয়া হাইরা ওখানে জাট চুলাতে নামাইলাম। বাস বেশি কিছু লাগতো না, আর কিন্তু চুলা জ্বালানো লাগতো না। এইটুকু জাল হরাতে ওই হয়ে যাবো গা। ওখানে খালি জাস্ট ফ্রিজের মধ্যে থয়ে দাম। দেখছো নিবালা কি রুম উতলানি আইসে, এই রুম উতলানি আইলে ওই কিন্তু থয়ে দিবেন। ওখানে একটা বাড়ির মধ্যে থইয়া হাইরা দিছিল পেস্তা বাদাম আর কাজু বাদাম। আমরা আইসক্রিমের মধ্যে যে কোনো বাদাম ওই দিতে পারবেন, তবে এই দুইটা বাদাম দিলে স্বাদটা একটু অন্যরকম লাগে, একটু বেশাইয়া ওই লইবেন। ওখানে ব্লেন্ডার হরা বাদামের লগে দুধ দিয়ে দিছি। একবারে তো অত্যানি দুধ ব্লেন্ডার হরুন যেত না, এলাকা অল্প অল্প হাওড়ছে। দেখছো নিবালা করে ক্রিমি ক্রিমি ফুমি ফুমি হয়ে গেছে গা। ওখানে এটার ফ্রিজে থয়ে দেম এই স্টিলের বাড়ির মধ্যে। ওই যখন ওকরে বরফ হয়ে যাবো গা, তখন ফ্রিজেতে নামায় আনছি। যখন এরম নরম নরম হয়ে গেছে গা, তখন কিন্তু ফ্রিজেতে নামায় আনুন লাগবো। বেশি বরফ হয়ে গেলে পরে কিন্তু আর ব্লেন্ডার ওই পার চাইবো না। দেখছো নি ওখানে খালি ব্লেন্ডার হয়ে লাইলে আরো ফুমি ফুমি হয়ে যাবো। তবে আমার যদি চাইন এই পর্যায়েও খাইতে কোনো সমস্যা হয় নাই গা। ওখানে ব্লেন্ডারের জারের মধ্যে দিলে দেখবেন যে অকরে বাজারে যে ক্রিমি ক্রিমি একটা বাপ, হেরম ক্রিমি ক্রিমি বাপ হয়ে পড়বো। আমরা বাড়ি আইসক্রিম খাইলে কিন্তু গললে এরম হয়, এই আইসক্রিমটা এরম বা হইবা না। ওখানে খালি বাড়ির মধ্যে থইয়া হাইরা ডিপ ফ্রিজে থয়ে দেয়। মজার কথা হইলো যেদিনকে এই আইসক্রিমটা বানাইছি সেদিনকার রাত এত বাতাস আইসে যে কারণটই আসি না। আর পরের দিন বিনাবেলা উইটা হাইরা তর্স হয়েছে না কুমবালা এই আইসক্রিমটা খাইম। সেদ্রাবেটা কইতাছে যেরম হয়েছে ওক ল রিভিউ দেয়ালাই ও করে 1 রাত পরে আয়া পড়ছি। রাত কিন্তু কারেন্টই আসিল না, যেরম হয়েছে আমি নিজেও সারপ্রাইজ। দেখছি নিবেলা মাশাল্লাহ তুলনামূলক কিন্তু ভালোই হয়েছে। ওয়ান টাইমের ছোট ছোট গ্যাসের মধ্যে আইসক্রিমটা দেয়া থয়ে দিলে পোলাফান্তে যে সোমবালা খাইবার চাই হে সোমবালা দিলে ও করে দুহানের স্বাদ হয়ে পাইব। বাইরের আইসক্রিমের কথা কইতই না, বাইট বানাই না আইসক্রিম হয়ে খাইবো। আর এই বাড়ি আইসক্রিমের মধ্যে দুধ বাদামের পুষ্টিগুণও কিন্তু থাকে। জাগর বাইট পোলাফান আছে তারা অবশ্যই এই রেসিপিটারাই হইরা দেখবেন। যদি বালা না লাগছে তে কোন যে, আর যদি বাইট বানাই না আমার রেসিপি ফলো হইরা তে গুইরা আয়া হাইরা আমার আবার ধন্যবাদ দিয়া যাবেন। এতটা ওই মজার আসলে দুর্দান্ত এই স্বাদের বাড়ি আইসক্রিম আমার ব্যক্তি ওইটারাই হইরা দেখুন যে। আল্লাহ হাফেজ।